এখনো যে মামলাগুলো আমরা দেখছি জি যে সেই সব মামলায় এখন আবার শহীদদের অনেকে ফিরেও আসার ঘটনা ঘটছে, এরকম খবর আবার চলে আসছে। আবার দেখা যাচ্ছে যে যারা মামলা যাদের বিরুদ্ধে করা হয়েছে তারা মানে কোনোভাবেই, এমনকি একজন উপদেষ্টার নামে মামলা আছে, জেরাই খান পান্নার নামে মামলা হয়েছিল, এরকম অনেকের নামে, জি একদম অভিনেতা অভিনেত্রী এটা গায়ক নিয়ে যদি আমি গায়িকা ছোট্ট নায়ক একটু নায়িকা কথা বলি। খেলোয়াড় থেকে শুরু করে, জি, অনেকের নামে মামলা হচ্ছে। জি, এটা নিয়ে যদি ছোট্ট একটু আমাকে অ্যালাউ করে। প্রথমত, আহ, এখন যেটা আমরা দেখছি যে পুলিশ নিজে উদ্যোগী হয়ে কোনো মামলা দিচ্ছে না, জনগণ মামলা দিচ্ছে। এবং জনগণ যখন মামলা দিচ্ছে, সবাই বুঝে দেবে, ভালো দেবে, বা নিজের অন্য কোনো কিছু হাসিল করার জন্য দেবে না তা না, সেই ধরনের অনেক মামলা হচ্ছে। এইটা রিলেটেড অন্তর্বর্তীকালীন সরকারের সাথে আমরা বারবার আলোচনা, মানে বারবার না, দু একবার আলোচনা করতে চেষ্টা করেছি যে রাষ্ট্রপক্ষ থেকে যদি মামলাগুলো দায়ের করা শুরু করা হয়, তাহলে এই যে মানে পাবলিকের তরফ থেকে যে অনেক ধরনের বিভ্রান্তিকর মামলা, এগুলোর রেট কমে যাবে রাষ্ট্রপক্ষ থেকে যদি মামলা করা শুরু। কারণ রাষ্ট্রের কাছে এনাফ এভিডেন্স আছে যে হুম। কারা কিসের সাথে জড়িত ছিল। সো এইখানে এগেন আমি আবার পরিষ্কার করছি যে রাষ্ট্রপক্ষ থেকে মামলা করার হচ্ছে না বলে অনেক উল্টাপাল্টা নাম যাচ্ছে মামলায়। এবং তার জন্য আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আবেদন জানিয়েছি যে রাষ্ট্রপক্ষ থেকেও যেন প্রপারলি মামলাগুলো দায়ের করা হয়, যেন র্যান্ডম কেউ 50 জনের নাম দিয়ে দিল, 50 জনের নামে লেখা মামলা হয়ে গেল। কারণ এতগুলো মামলা, এগুলোর জি, ইনভেস্টিগেশন করার ম্যান পাওয়ারও আমাদের পুলিশ ফোর্সের এখন নেই। একদমই তো একদমই তাই। তো এবং রাষ্ট্রপক্ষ বাদী থেকে যদি বাদী সঠিকভাবে মামলা আসামিকে করে চেনে তাহলে না, এগুলো। আসামি বাদীকে চেনে না, এই বাট গত প্রক্রিয়াটি 15 চলছে। বছর যেটা হতো, এটা আপনার কাছেও পরিষ্কার, গণমাধ্যমের কাছে পরিষ্কার, গত 15 বছর যেটা হতো যে রাষ্ট্রপক্ষ জোর করে মিথ্যা মামলা দিয়ে দিত। মানে জি, মানে বিরোধী দলের এমন কোন নেতা কর্মী নেই যাদের নামে মামলা নেই ভাই। মানে জি, জি, চিটাগাঁয়ে কিছু একদম একটা তাই। হয়েছে, ঢাকার বিএনপির নেতা বা এনডিএম এর নেতা বা এর নেতা, ওর নেতার উপরে এগেইনস্টে মামলা হয়ে গেছে। তো এগুলো তো গত 15 বছর হয়েছে। এখন পুরো ভিন্ন জিনিস হচ্ছে। সো এক দাগে দুটো জিনিসকে দেখলে কত বড় ভুল করবো আমরা। হুম। ভিন্ন দাগে হলেও মানে বিষয়গুলো ঠিক হচ্ছে কিনা এই আলোচনার জায়গাটি তুলছিলাম আমি বিষয়গুলো যেমন। ঠিক করার জন্য এই যে আমাদের যে সাজেশনটা জি, অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি, এখন মনে রাখবেন যে রাজনৈতিক সরকার কিন্তু নেই, রাজনৈতিক দলদের সরকার না, জি, আপনারা অন্তর্বর্তীকালীন আপনাদের সরকার। আবেদন অন্তর্বর্তী সরকারের জি কাছে জি, বলছেন, তাদের সেটি প্রতি স্পষ্ট আমরা হয়েছে। আবেদন জানিয়েছি জি, যে সেটি রাষ্ট্রপক্ষ স্পষ্ট থেকে যদি হয়েছে এবং সঠিকভাবে মামলা করা অন্তর্বর্তী হয়। অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টাও বলছেন যে আসলে এই বিষয়টিতে সরকার বিব্রত, মানে এই ঢালাও মামলার জায়গায়